এই কৃতিত্ব কিন্তু পুরো জাতির, এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর না। এই দেশের সংবিধানের যদি আপনি বেসিক এবং প্রয়োজনীয় 3টি সংস্কার বলেন, বিএনপির হাত ধরে হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। আমরা 5ম সংশোধনী করেছিলাম, দ্বাদশ সংশোধনীর মাধ্যমে আমরা সংসদীয় পদ্ধতির সরকার করেছিলাম, মানে গণতন্ত্রের জন্য উত্তম শাসন ব্যবস্থা যেটা। তারপর 13দশ সংশোধনীর মাধ্যমে দেখবেন আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি তো। আওয়ামী লীগের ক্ষমতা থাকার জন্য সংবিধানের ধরেন 5দশ সংশোধনী তারা করেছে, তার আগে যদি 4র্থ সংশোধনী তারা করেছে, 16 সংশোধনী করেছে দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে। বিএনপি তো তা করেনি। আবার ধরেন এদেশের মুক্তিযুদ্ধ আমরা অংশগ্রহণ করেছি, এই বিএনপির প্রতিষ্ঠাতারা ঘোষণা দিয়েছে, সশস্ত্র সংগ্রাম করেছে। আবার স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে বিএনপির নেতৃত্ব হয়েছে এরশাদের বিরুদ্ধে। 11 সরকার, অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে। 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, নিধন হয়েছে, গুম হয়েছে, আনথরাইজড স্ক্রিনিং হয়েছে, রাজপথে থেকেছে, চেষ্টা করেছে। এখন ধরেন যারা বলছেন আপনি যে 24-এর যে গণ অভ্যুত্থানের কথা, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তো একটা ন্যায্য দাবিতে আন্দোলন করছিল। সেটা তো আর এক দফার আন্দোলন ছিল না। এক দফার আন্দোলন বিএনপি দীর্ঘদিন ধরে করছে এবং সেই দাবি মেনেও নিয়েছিল সরকার, কোটা সংস্কারের যে দাবি। এবং মাত্র 5 দিনে কিন্তু আপনার ডিবি অফিসে থেকে এই সমন্বয়করা এও বলেছিল যে আমরা একটা ন্যায্য দাবিতে আন্দোলন করছি, সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। ভাষা করে শোনেন, অনাকাঙ্ক্ষিতভাবে কিছু লোক হতাহত হয়েছে, অনাকাঙ্ক্ষিত, এবং অপ্রত্যাশিতভাবে কিছু স্থাপনায় ভাঙচুর করা হয়েছে। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে, আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। আশা করি সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলি দ্রুততম সময়ের মধ্যে খুলে দেবে। এটা ছিল না, আন্দোলন থেমেছে, ওটা তো আন্দোলন প্রত্যাহার করেছে। কারণ রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ যে প্রক্রিয়ায় শেখ হাসিনা বিগত 17 বছর দমন নিধন করেছে, আর সর্বশেষ 24-এর আন্দোলনকে যে প্রক্রিয়ায় উনি এই সাধারণ মানুষকে হত্যা করে, গণহত্যা করে দমন করতে চেয়েছে, তার বিরুদ্ধে মানুষ শেষ করতে হবে। যার ফলে এই কৃতিত্ব কিন্তু পুরা জাতির, এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর না। এবং সেটাকে উপজীব্য করে যারা রাজনৈতিক সুবিধা নিতে চাইবে, সেটা মানুষ মানবে না। যার ফলে কিন্তু এই অনৈক্য দেখা যাচ্ছে।